আসসালামু আলাইকুম আপু ভাইয়া, তোমরা কেমন আছো? আল্লাহর রহমতে অবশ্যই ভালো আছো। আর আজকে তোমাদের ইলিশ মাছের মাথা এবং কচুর ফুল দিয়ে ঘাটি রান্না তৈরি করে দেখাবো। অনেকেই খেয়েছো বা অনেকে খাওনি, তাহলে চলো খুব সহজে কিভাবে কচুর ফুল দিয়ে ঘাটি রান্না করা যায়। আর খেতে খুবই অসাধারণ। যারা কখনো খাওনি তারা কিন্তু বাসায় রান্না করে খেয়ে দেখো, প্লেটের ভাত কখন যে নিমিষেই শেষ হয়ে যাবে তুমি টেরই পাবা না। আমি এখানে কচুর ফুল নিয়েছি। দেখো, কচু যখন কাটবে অবশ্যই সাবধানে ভালো করে খেয়াল করে কেটে নিবে। অনেক সময় অনেক রকম পোকা থাকে, এর জন্য কচু কাটার সময় অনেক সময় ভালো করে দেখে কেটে নিতে হয়। দেখো, কচুর ফুলের মধ্যে যে অংশটা আছে এটা ফেলে দিতে হবে। আর এভাবে ছোট করে টুকরো করে কেটে নিবে। আর ফুলের নিচের যে অংশটা ওইটাও কিন্তু কেটে নিবে। প্রতিটা কচুর ফুল এভাবে ভালো করে দেখে শুনে কেটে নিবে। ভিতরে অনেক সময় পোকা থাকতে পারে। আর কচুর ফুলের নিচের যে ডাঁটা এভাবে আঁশগুলো ছাড়িয়ে কেটে নিবে। 1 কাপ নারকেল কোড়ানো, 1 টেবিল চামচ জিরা, কয়েকটা পাকা কাঁচামরিচ, অল্প পরিমাণ পানি দিয়ে এগুলো এখন ব্লেন্ডার করে নিতে হবে। সবগুলো উপকরণ আমার ব্লেন্ডার করা হয়ে গেছে। আমি একটি কড়াইতে পরিমাণ মতো খাবার রেগুলার সয়াবিন তেল গরম করে নিয়েছি। এখন ইলিশ মাছের মাথাগুলো ভালো করে ভেজে নিব। ইলিশ মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে। পরিমাণ মতো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এগুলো একটু হালকা বাদামি কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে। আমি এখানে 2 টেবিল চামচ রসুন বাটা, 1/2 টেবিল চামচ মাংসের মশলা, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ। তারপরও তোমরা লবণটা দেখে নিবে। এগুলো এখন ভালো করে নাড়তে হবে। কিছুক্ষণ এভাবে ভালো করে নাড়তে হবে। ব্লেন্ডার করা নারকেলগুলো দিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়াম হিটে রাখতে হবে আর অনবরত নাড়তে হবে। মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে ভাজা সিদ্ধ সিমের বিচিগুলো দিয়ে দিব। আমি এখানে 1/2 কাপ সিদ্ধ করা সিমের বিচি দিয়েছি। এগুলো এখন ভালো করে নাড়তে হবে। কিছুক্ষণ নাড়ার পরে অল্প পানি দিয়ে এগুলো ভালো করে কষাতে হবে। সিমের বিচিগুলো ভালো করে কষতে থাকুক। আমি কচুর ফুলগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এখন অল্প পরিমাণ পানি দিয়ে এগুলো একটু হালকা ভাপ দিয়ে নিব। দেখো, কচুর ফুলগুলো একটু হালকা ভাপ দেওয়া হয়ে গেছে। এগুলো এখন চুলার থেকে নামিয়ে নিব। এর ফাঁকে ছিমের বিচিগুলো আমার ভালো করে কষানো হয়ে গেছে। উপরে তেলগুলো দেখো ভেসে উঠেছে।
ভাপ দেওয়া কচুর ফুলগুলো দিয়ে দিব। আর অনবরত নাড়তে হবে, না হলে তলায় লেগে যেতে পারে। কিছুক্ষণ কষানোর পর অল্প পরিমাণ পানি দিয়ে দিব। ঢেকে দেওয়ার মাঝে কয়েকবার কিন্তু ভালো করে দেখে নিবে, না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে। ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিব। আর এভাবে অনবরত নাড়তে হবে, আর ঝোলগুলো একেবারে শুকিয়ে নিতে হবে। আমি এখানে হাফ টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, পরিমাণ মতো বা স্বাদ মতো। আর একেবারে এভাবে মাখা মাখা করে শুকিয়ে নিতে হবে, আর কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু তলায় লেগে যাবে। দেখো কচুর ফুলগুলো আমার একেবারে হয়ে গেছে। এখন এগুলো চুলার থেকে নামিয়ে নিতে হবে। আর তৈরি হয়ে গেল আমাদের খুবই মজার ইলিশ মাছের মাথা এবং কচুর ফুল দিয়ে ঘাটি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো। সবসময় ভালো থেকো, সুস্থ থেকো, এই বোনটির পাশে থেকো। আল্লাহ হাফেজ।